হাই বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ রবিবার, তাই বাজার থেকে নেওয়া হয়েছে এই দেখো পমফ্রেট মাছ আর রুই মাছ। এগুলোকে ধুয়ে কেটে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো এবারকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দেব একটা একটা করে। মাছগুলো সব ভেজে নিচ্ছে। মাছ সব আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলে পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো মাছ ভাজা তুলে রেখেছি। এবার দেবো মশলা, এই যে পেঁয়াজ রসুন আদা সব বাটা রয়েছে, এইটাকে এবার দিয়ে দিলাম কড়াইয়ে। নিয়ে ভাজতে শুরু করছি, কষাচ্ছি মশলাটা। সব সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলা সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা হবে রুই মাছের ঝোল আর পমফ্রেট মাছের ঝাল দেওয়া করবো। এবার দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে দেবো, ফুটে গেলে তখন মাছ দিয়ে নামিয়ে নেব। দেখো কড়াই আবার পোলাও করে নিচ্ছি। ডিসিশন চেঞ্জ হয়ে গেল, মাছ খাবো না পোলাও আর চিকেন খাবো, বৃষ্টি পড়ছে বলে। তাই আবার পোলাও করে নিলাম। আর এদিকে দেখো লাল লাল চিকেন কষা করছি। ছেলে বলছে আমি চিকেন কষা খাবো আর পোলাও আমার হয়ে গেল। এই দেখো চুরচুরে করে। তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। ছুটির দিনে তাহলে কী কী রান্নাবান্না করলাম দেখো। এই যে সেই চিকেন কষা, ডাল করেছি, পমফ্রেট মাছের ঝাল দেওয়া করেছি, এই যে ঝাল দেওয়া সর্ষে পোস্ত দিয়ে, আর ওই রুই মাছে আলু দিয়ে ঝোলটা করলাম যেটা দেখালাম। এগুলো আজ খাবো না, কাল খাওয়া হবে। ভাতও করেছি, আর এটা হচ্ছে আনারসের চাটনি, পোলাও, এতটাই করেছি। বাস আর কি। তাহলে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা তাহলে খাই, তোমরাও খাও। টাটা বাই বাই, রাখছি।